প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে নজরুল কলাক্ষেত্রে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিনে রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেবসু অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পূজার ব্যস্ততার মধ্যেও এই সেবামূলক কার্যক্রমে বিশাল সংখ্যায় অংশগ্রহণের জন্য বিজেপি যুব মোর্চার সকল কার্যকর্তাদের আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি দুস্থদের মাঝে বস্ত্রদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। এদিন তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য মানুষের সেবা করা। করোনা মহামারীর সময় দলের নেতৃত্বরা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে যা যা করা সম্ভব তা করা হয়েছে। তাছাড়া দেশকে এগিয়ে নিয়ে যেতে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আজ তার জন্মদিনকে সামনে রেখে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রাজীব বাবু আমাকে গতকাল বলেছিলেন যে এখানে আসতে হবে আপনাকে, এবং আমার তো প্রোগ্রাম আছে 11টার সময় তো পরে 5 মিনিটের মধ্যে খালি এসে একবার চলে গেলেই হবে। আমি বললাম ভয় নাই, আসলেই বসতে হয় এবং অন্যান্য যেসব নিয়মাবলী আছে এগুলো করতে করতেই 15 মিনিট চলে যায়। তো ওখানে বসে আছে সবাই। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিনকে সামনে রেখে আমরা স্বচ্ছতা যে অভিযান সেটা আমরা করবো সেখানে, এবং মাতা ত্রিপুরী সুন্দরীর কাছে আজকে পুজো দেব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির দীর্ঘায়ু কামনা করে আমি সেখানে ওনার আশীর্বাদ চাইব। তো এখান থেকে আমার 2-4টি কথা বলে আমার যেতে হবে। আমাদের সেবাই ধর্ম, আমাদের ধর্ম সেবাই আমাদের পার্টির মূল লক্ষ্য, এবং বারবার কিন্তু আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। কোভিডের সময় আপনারা দেখেছেন আমাদের পার্টির, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি সৈনিক যেভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমাদের যুব মোর্চা থেকে আরম্ভ করে মহিলা মোর্চা এবং আমাদের যে 7টা মোর্চা তারা তো করেছেনই, আমাদের স্টেট থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট এবং মন্ডলের সবাই মিলে আমরা মানুষের সামনে গেছি, মানুষকে সাহায্য করার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বানে যা যা বলেছেন তাই আমরা করি। আজকে সত্যিই আমরা ভাবছি যে আমাদের এই যে একটা গোল্ডেন এরা, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেশের সমৃদ্ধি, দেশকে সুরক্ষার ক্ষেত্রে যেভাবে কাজ করছেন, আগামী দিন এরকম আসবে কিনা আমার জানা নেই। যা বলেন তাই করেন। কিছুদিন আগেও আপনারা দেখুন যে 70 বছরের মধ্যে আমরা সবাই জানি যে উনি কমিটমেন্ট করেছিলেন লোকসভা ইলেকশনের আগে যারা 70 বছরের ঊর্ধ্বে তাদেরকে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আনবেন, এবং যেমন বলা তেমনি কাজ, সেটাই উনি করেছেন। আমরা সবাই জানি যখন এই 3 তালাকের বিষয় দাঁড়িয়েছে, কত কথা কত স্বপ্ন আমাদের আগের বিগত সরকার এগুলো দেখিয়েছে, কিন্তু কারোর হিম্মত হয়নি, এবং সেটা উনি করে দেখিয়েছে যে কিভাবে বিলোপ করতে হয়। এই যে 3 তালাকের কথা সেটা বিলোপ করেছে। আমরা আবার আজকের ওনার জন্মদিনে আমরা স্মরণ করতে চাই, উনি বলেছিলেন 370-35 এই ধারা বিলোপ করবে, কারোর হিম্মত হয়নি, এবং সেটা উনি করে দেখিয়েছেন। সব জায়গায় এটা এরকম একটা বাতাবরণ তৈরি করেছিল, এটা যদি করে তাহলে সারা ভারতবর্ষের টুকরো টুকরো হয়ে যাবে এরকম, কিন্তু কিছুই হয়নি, সেটা হয়েছে। রাম মন্দিরের কথা বলে তো লাভ নেই, বলেছে খালি কবে ডেট কবে এইসব বলতো বিরোধীরা, কটাক্ষ করত, আর ডেটও হয়েছে, দিনও হইল, এবং আজকে সারা ভারতবর্ষ মিলে যখন অযোধ্যাতে রাম মন্দিরের রামের প্রাণ প্রতিষ্ঠা হয়, তখন কিন্তু তাদের মুখে রাও, এবং ওনাদেরকে ইনভাইটেশনও করা হয়েছে, তারপরও আসেনি বিরোধী দলে। তো সেই জায়গায় আজকে আমরা দেখি যে এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, এবং আমি বারবার বলবো যে ওনার মতো প্রধানমন্ত্রী আমরা আগামী দিন আমরা পাবো কিনা আমার জানা নেই,
এবং যে কারণে আজকের ওনার জন্মদিনে আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি। আমরা এখান থেকে আজকে যে আমাদের যে অভিযান শুরু হলো সেবার মাধ্যমে ওনার জন্মদিনকে আমরা পালন করার লক্ষ্যে যেসব মানুষের সেবার যে কর্ম যে আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা বানিয়েছি সেই প্রোগ্রামগুলো আমরা নিশ্চয়ই করব। আমি এখানে যারা যুব মঞ্চ ভাইয়েরা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো যে এই ধরনের একটা আয়োজন করেছেন। আমরা যেটা সুশান্ত আমাদের মাননীয় বিধায়ক উনি যে বলেছেন যে রক্তের কিন্তু বিকল্প হয় না, রক্ত মানুষের রক্তই মানুষকে দিতে হবে এবং এর থেকে বড় দান আর কিছু হয় না। বস্ত্রদানেরও এখানে আয়োজন করা হয়েছে। আমাদের মাননীয় সভাপতি এবং রাজ্যসভার সদস্য উনি বলেছেন, কিন্তু রক্তদান সবচেয়ে বড় দান এবং রক্তে দানের মাধ্যমে রক্তের যেমন কোনো ধর্ম হয় না সেরকম মানুষ এই রক্ত যে ইনবিল্ড ভগবানে আমাদের শরীরের মধ্যে এই রক্ত দিয়ে দিয়েছে যে তোমাকে একটা আমি মনে একটি অমূল্য সম্পদ আমি দেব, যে রক্ত তুমি অন্যকে যখন দান করবে একটা ঐশ্বরিক একটা যে ফিলিং সেটা তুমি অনুভব করবে। যিনি রক্ত গ্রহণ করবেন ওনার মতো সেই অনুভূতি আসবে যে আমি কার রক্ত আমি গ্রহণ করব, কার মুসলিমের রক্ত নাকি এটা একটা মহিলার রক্ত নাকি 18 বছরের রক্ত না 65 বছরের রক্ত। রক্ত দিয়ে বোঝায় যে আমাদের মানব ধর্ম কি করা উচিত, আমাদের মানুষের জন্য সেবা, সেটা কিন্তু রক্তদানের উপরে কিছু হয়।